আমাদের দিকে দেখ। পাতাটা সরিয়ে দে। कुछ तो हुआ इसको। এগুলোর পাপড়িগুলো আমাদের ভালোবাসা কথা না, দেখ জোরে জোরে করছে। এই একটা তো ভয় পাওয়ার। আরে এরকম একটা কভার ফটো। हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल ऋतुस मिनी ब्लॉग। तो आज হচ্ছে 14 ফেব, তার মানে ভ্যালেন্টাইন ডে। দেখো, ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করি এটা ঠিক, বাট তা বলে ভালোবাসার একটাই দিন হয় এটা কিন্তু নয়। ভালোবাসা প্রত্যেকটা দিনই ভালোবাসার দিনই হয়, আর একটা দিনকে জাস্ট একটু স্পেশাল করে তোলাই আর কি। আর সত্যি বলতে এই ভ্যালেন্টাইন ডে আমি অনেক আগের থেকেই সেলিব্রেট করি। যখন আমি অনেক ছোট, আমরা দুজন না, তখন থেকেই আমরা এটাকে সেলিব্রেট করতাম। হ্যাঁ, তখন হয়তো মানে একদম ফার্স্ট আমরা আমাদের কেকের জন্য টাকা জোগাড় করা একটা বড় ব্যাপার ছিল। একদম অনেক আগের কথা বলছি। তো তারপর যাই হোক, তখন থেকে করি। আর তখন সত্যি কথা বলতে পুরো ভ্যালেন্টাইন উইকটাই সেলিব্রেট করতাম। রোজ ডে থেকে স্টার্ট করে এভরি ডে কিছু না কিছু করতাম। তো এখন আর সেটা তো হয় না, হয়ে ওঠে না, তাও করি, ভাল লাগে। আর এই ইয়ারে আমার খুব ইচ্ছা করছিল একটা রেড শাড়ি পরি, আর এই জন্য, আর আমার রেড শাড়ি প্রচুর আছে, প্রচুর। আমার লাল কালারটা খুব ফেভারিট, আর লাল কালারটা আমাকে খুব সুন্দর যায়। আর তার সাথে ব্ল্যাক সিকোয়েন্সের ব্লাউজটা রেড কালারটাকে আরও এনহ্যান্স করছে। দেখ কাটাও নেই। এর ভিডিও লাইট দিছে কোন দিকে দেখ, লাইটটা আমাদের দিকে দেখ। তুমি কি বোঝো না? আচ্ছা, একটা কেকটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছি, অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। কারণ মিয়া আমরে আর মঞ্জুনিসের কেকগুলো ভীষণ না কমন হয়ে গেছে, তাই না? তোমরা বলো, একঘেয়ে হয়ে গেছিলো, মানে টেস্টের দিকে না, ডিজাইনে। পিকুর এই গিফটটা কিন্তু আমি নিজে গিয়েই পছন্দ করেছি, ও আমাকে নিজে নিয়ে গিয়েই এটা পছন্দ করিয়েছে। কিন্তু এখানে আমি একটু নাটকই করছি। দেখো, তোমরা আমার বন্ধু এবং পরিবার, তোমাদের তো মিথ্যে বলবো না। তবে ও মানে কোনো জিনিস কেনার আগে আমাকে একবার জিজ্ঞেস করে, মানে পছন্দ করে তারপরেই কেনায়, কারণ যাতে পরে আমার জিনিসটা পছন্দ হয়। ওর চয়েস তো ভালোই, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আমার চয়েস আরও ভালো। তার সবচেয়ে বড় প্রমাণ আমার বর নিজেই, ওকে তো আমিই চুজ করেছি, তাই না? দুলটাকে তোমরা এখানে একটু ভালো করে দেখো, মানে কেমন হয়েছে। জিনিসটা কিন্তু খুব সলিড, আর আমি সর্বদা পরতে পারবো। শাড়ি খুব একটা একদমই পরা হয় না, তাই যখনই পরি একটু নিজেরভাবে শ্যুট করে নিই। আর লাল আমার অলওয়েজ ফেভারিট, আর এই শাড়িটাও আমার খুব প্রিয়। তো তোমরা অবশ্যই বলো আমাকে কেমন লাগছে দেখতে, ভালো লাগছে তো? আর একটু রেড ভাবটা এনেছিলাম, কিন্তু বরকে বলেও আমি রেড পরাতে পারলাম না। ও বললো যে না, আমি রেড পরবো না, মানে ও একটু কী বলবো আর। তো যাই হোক, আমি রেড পরে নিয়েছিলাম, কিন্তু ও আমার কথা একদম শোনেনি সেটা না, ও পরেছিল। ওই নিচের দিকটা হালকা রেড ছিল।
এটা কাকিমা কাউকে রেখে তো সোজা আছে নিতেই আছে। পাতাটা সরিয়ে দে। তুই আমাকে পাতা দিলি, তোকে কি দেবো? স্লো মোশন একটা কর। কাটা দিয়ে দাও। কাটা তো নেই, কেটে দিয়েছো। कुछ तो हुआ इसको। এই দেখো সবাই আমার হোয়াইট ডল, আমি হোয়াইট ডলকে আরও হোয়াইট বানাচ্ছি। কেমন লাগছে? লাগছে না আমার বরকে কিউটি পাই? তোমরাই বলো লাগছে কি না। রোজের দোকানে আমার বর পাক্কা আধ ঘন্টা দাঁড়িয়ে এই রোজগুলো নিয়ে এসেছিলো আমার জন্য, আর তারপর রোজগুলোর অবস্থা দেখো। আসলে একটু বিকেল হয়ে গেছিলো যেতে, তার আগেই সবাই ভালো ভালো নিয়ে চলে গেছে। আর কি করা যাবে। কেকটা কি কিউট না? কেকটা আমি চুজ করেছি। আর এখানে আমি করছি নিজের জন্য, মানে নিজের জন্য না, ওই একটু ফটোশ্যুট। আর এই যে এই গিফটটা তো তোমরা আগেই দেখলে, তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার খুব পছন্দ হয়েছে। আমি না ওই বড় বড় দুল একদম পছন্দ করি না, আমার এইসবই ভালো লাগে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। হঠাৎ করে মনে হলো একটু গান গেয়ে নিলাম, বাট আমার গলাটা একদম ধরে আছে। গলাটা ঠিক হচ্ছেই না তো হচ্ছেই না। তো দেখো কথা বলতে বলতেও কিছু কিছু জায়গায় কেমন সাউন্ডটা আস্তে হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব করছে, তোমরাই দেখো, তাই না? কিছু মাইন্ড করো না কিন্তু। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारी सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें, एक भी सांस जिंदगी के जब तक हो अपने बस में, न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा। ভাঙা গলায় গান গাওয়ার পর ভাবলাম করি কিছু স্লো মোশন, করে নিলাম, ভাল লাগে। আর এই আমাদের লাগেজগুলো দেখো না, আমরা এই জাস্ট দুদিনই হলো আমরা একটা জায়গা থেকে ঘুরে এসেছি, তার ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। তো এই জন্য ঘরটা খুবই অগোছাল, তাই ঘরটাকে প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো, ইগনোর করো, আর আমার দিকেই লক্ষ্য করো। আর ঘরটাকে একদমই ইগনোর মারো, কারণ দুদিনের মধ্যে না আমার শরীর একদম দিচ্ছিল না যে ঘরটা গুছাই। আর যেদিন ভ্যালেন্টাইন ডে তার আগের দিনই রাতে এসেছি, তো বুঝতেই পারছো একদমই টাইম পাইনি কোনো কিছুর। কিন্তু ভ্যালেন্টাইন ডেটা আমি কাটাবো এটা আমি ভেবেই গেছি, তাই আমি তাড়াতাড়ি করে যেখানে গেছিলাম সেখান থেকে এসে গেছিলাম, যাতে ভ্যালেন্টাইন ডেটা আমি এখানে কাটাতে পারি। কারণ উইকটা পুরো ওখানে কাটিয়েছি, তাই কিছুই সেরকম করতে পারিনি। কিন্তু ভ্যালেন্টাইন ডেটা আমার যাতে কিছুতেই নষ্ট না যায়, সেই জন্য তার আগে আমি এসে গেছি। তো ওকে, আমাকে তোমরা অবশ্যই জানিও যে লাল শাড়িটা পরে আমার কেমন লাগছে।
রেড আমার ফেভারিট কালার, রেড আর ব্ল্যাক এই দুটো মানে এই দুটোই আমার খুব প্রিয়। আর এখানে আমি না একটা সিরিয়ালকে দেখি, মানে সিরিয়ালের একটা প্রোমো শ্যুট দেখছিলাম, ওইটা দেখে নকল করেছি। রাতে আমরা খেলাম কেএফসি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে আর কি চাই, কেএফসি আমার ফেভারিট ফুড, তাই কোনো অকেশনে আমার এটা চাই, এটা আমার বর জানে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতুস্বিনী ব্লগ। তো আজকে ছিল ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, আজকে দিনটা আমি সেলিব্রেট করেছি। আগের ইয়ারে কিছু রিজনের জন্য আমার সেলিব্রেট করা হয়নি, তাই এই ইয়ারটাকে আমি সেলিব্রেট করেছি। তোমরা অবশ্যই ব্লগটা দেখো এবং বলো যে তোমাদের এই সেলিব্রেশনটা কেমন লাগলো। আর টুকটাক কিছু মানে তো পেছনে দেখতেই পাচ্ছ, টুকটাক কিছু করেছি, একদমই সামান্য, একদমই অল্প। আর পুরো বাড়িটা দেখাতে পারছি না কারণ খুবই খারাপ অবস্থা। আমরা জাস্ট ঘুরে এলাম একটা জায়গা থেকে, তো সেই কারণে এখন অবধি লাগেজও আমাদের আনপ্যাক হয়নি। তো যাই হোক, দেখতে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। হ্যাঁ, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।